নমস্কার বন্ধুরা। সর্দি হয়েছে, ওই যে গরম সহ্য করতে পারি না, একই ব্যাপার। আমার 14 বার ঠান্ডা লাগে, মানে বিশেষ করে এই গরমকালে। তো আমার ব্লগে সবাইকে স্বাগত জানাই। প্রথমত হচ্ছে যে প্রচণ্ড গরম, প্রচণ্ড রোদের তেজ, সেই জন্য জানলা খুলিনি। যে পিছন দিকে দেখাই যাচ্ছে, জানলা খুলিনি। প্রচণ্ড রোদ, মানে জানলা খুললে না ঘরটা একেবারে গরম হয়ে যাচ্ছে। আর 24 ঘন্টা তো এসি চালিয়ে রাখাটা প্রথম কথা ভালো নয়, আর ঠিকও না। তো সেই জন্য চালাইও না, আর যাতে করে ঘরটা ঠান্ডা থাকে ওই জন্য জানলাগুলো আজকে বন্ধ করে রেখেছি। সেই আগের পরিস্থিতি আবার। আর কালকে বেরোবো, কালকে চাম্পাটি যাচ্ছি, গোছগাছ করতে হবে। আগের ব্লগেই বলেছি যে মাকে ফোন করেছিলাম, মা বলছে আমার মেয়ের একটা জামাও নেই, সব জামাও এখান থেকে আমাকে নিয়ে যেতে হবে। তবে হ্যাঁ, হয়তো কষ্ট হবে, কিন্তু আমরা যাব আপনার ট্রেন পথে। এখান থেকে বালি থেকে বালি হল্ট থেকে ডানকুনি লোকালে করে আমরা যাবো শিয়ালদায়। ডানকুনি লোকালে করে শিয়ালদা যেতে আপনার খুব বেশি হলে 20 থেকে 30 মিনিট লাগে। এইবারে ব্যাপারটা হয়েছে, ওরা যদি ঠিকঠাক করে ট্রেনটাকে ঢুকিয়ে দেয় শিয়ালদায় তো খুব ভালো কথা। একটু ঝুঁকি কী থাকে বলুন তো, যে মানে ধরুন ওই বিধাননগর থেকে না শিয়ালদায় ঢোকানোর সময় একেবারে ট্রেনটাকে দাঁড় করিয়ে দেয়, ওখানে 20 মিনিট 15 মিনিট লেট হয়ে যায়। কিন্তু কিছু করার নেই, কারণ আমি এই গরমের মধ্যে এত লাগেজ, যেহেতু লাগেজ হবে, মেয়ের জামা কাপড় কিছু নেই, ওর কিছু জামা কাপড় আমাকে রেখে আসতেই হবে এবারে, যার জন্য ওর জামার সংখ্যাটাও একটুখানি বাড়বে। তো যেহেতু এরকম হবে, মানে এরকম একটা ব্যাপার আছে যে লাগেজ হবে এবং গোটা হলুদ ভাঙাতে হবে। আমরা কেউই বাজারের কেনা হলুদ খাই না, আর সবসময় হলুদ, মানে হলুদই বলুন বা গোটা ধনে, গোটা জিরে, এগুলো বড় বাজার থেকে নিয়ে এসে আমরা ভাঙিয়ে নিই। বাবা থাকাকালীন বাবাই এগুলো করে রাখতো, গিয়ে হয়তো আমরা নিয়ে আসতাম, কিন্তু এখন তো সেটা সম্ভব নয়। তো সেই জন্য গোটা হলুদ কিছুটা নিতে হবে, সেটাও চাম্পাটিতে গিয়ে ভাঙাতে হবে। লিলুয়াতে আমি খোঁজ করেছি জানেন, কিন্তু এখানে কোথাও কেউ ভাঙায় না। দেখা যাক, যদি ভবিষ্যতে ভাঙায় বা যদি খোঁজ পাই তাহলে খুব ভালো কথা। তো এই রকম পরিস্থিতি বলেই আর কি ট্রেন পথে আমরা যাব। আর বালি হল্টের সবই ঠিক আছে, একটা ড্রব্যাক যেটা আছে সেটা হচ্ছে যে প্রচণ্ড সিঁড়ি ভাঙতে হয়। তো যাই হোক, তাও ট্রেন জার্নিটাই ভালো, কারণ বাস জার্নি এই গরমে এইটুখানি একটা বাচ্চাকে নিয়ে আমার পক্ষে সম্ভব না। আমি একবার বলেওছিলাম যে আজকেই বেরিয়ে যাই 5:30 6টার দিক করে, কারণ আমার হাজব্যান্ডের অফিসের সামনে থেকে না কুটিয়ারি লোকাল ছাড়ে ওই 6:50 নাগাদ ছাড়ে, কিন্তু রাজি হলেন না, বলছে যদি ঝড় বৃষ্টি হয়, সেই জন্য আর কি। তো যাই হোক, কালকে যতটা সম্ভব ভোরই বেরিয়ে যাব। এত দুষ্টুমি করলে হয়, মানে ভোরই বেরিয়ে যাব আর কি। এবারে গিয়ে ওই বালি হল থেকেই শিয়ালদায় যাব। শিয়ালদা থেকে এবারে ব্যাপারটা হচ্ছে, মানে যদি ডাইরেক্ট ট্রেনটা ঢুকিয়ে দেয় তো খুব ভালো কথা, আর যদি না ঢোকায়, যদি শিয়ালদা থেকে আপনার বিধাননগর থেকে শিয়ালদা ঢোকাতে যদি 20-30 মিনিট খেয়ে নেয়, বা যদি 15 মিনিট খেয়ে নেয়, তাহলে 8:28 ট্রেনটা আমরা পাবো না, 9:05 ট্রেন ধরতে হবে। তবে আমার টার্গেটে 9:05, কারণ আমার যতদূর ধারণা ওখানে ট্রেনটা আটকাবে, এর আগেও এরকম হয়েছে। তো ঠিক আছে, এখন ব্লগ তো শুরু হয়ে গেল, আজকের দিনের ব্লগ। এখন গোছগাছটা করি, গোছগাছটাই করতে হবে। তার আগে এনাকে একটুখানি যদি ঘুম পাড়ানো যায় তো খুব ভালো, যদি ঘুম পাড়ানো যায় তো ভালো, তা না হলে বাবা গো। যেমন বলা তেমন কাজ, একেবারে গোছগাছ করতে শুরু করে দিয়েছি। তো এই মুহূর্তে আমার ছেলে ওপরে নেই, ও আছে নিচে হয়তো বা ঘুমিয়ে পড়েছে, কারণ ঘুমিয়ে না পড়লে কোনো কিছু করাটা খুব মুশকিল হয়ে যায় আর কি। একটুখানি ছোট বাচ্চা তো বুঝতেই পারছেন। তো যাই হোক, মেয়ের জামা কাপড়গুলো মোটামুটি ওর ব্যাগেই ঢুকিয়ে দিচ্ছি, আর আমার বা আমার ছেলের যে জামা কাপড়গুলো আছে সেগুলো ওই পিঙ্ক রঙের ব্যাগটার মধ্যে নিয়ে নিয়েছি। এছাড়া অন্যান্য জামা কাপড় তো আছেই, মানে ঘরে জামা কাপড়ের যাকে বলে একেবারে লাট হয়ে থাকে। তো তো সবটা গোছগাছ করতে বেশ অনেকখানি সময় চলে গেল। এখন এসছি একটু নিচে বন্ধুরা, একটুখানি চা খাবো, কাজ করতে করতে হাঁপিয়ে গেছি।
অনেকে হয়তো ভাববেন বাপরে এত গরমে চা কি করব, ওই চায়ের নেশা, কিচ্ছু করার নেই। একটু চা না হলে ঠিক যেন কাজের গতিবেগটা বাড়ে না। তো যাই হোক, একটুখানি চা করে নিলাম। চা আমিও খাই, আমার শাশুড়ি মাও খান, ওই আমরা দুজনে মিলেই আর কি। চায়ের নেশাটা আমাদের মূলত দুজনেরই, বাড়িতে আর সেরকম কেউ চা খায় না। তো আজকে বেশ কিছু বই রোদে দেওয়া হয়েছে এবং এই প্রত্যেকটি বই কিন্তু আমার শ্বশুরমশাই, ওনার বই পড়ার অত্যন্ত নেশা ছিল এবং উনি বই পড়তে ভালোবাসতেন। তো এখন এই যে ছোট ছোট কতগুলো পেঁপে চারা উঠেছে, আর এখানে লাউ লাউ বীজ আমার শাশুড়ি মা লাগিয়েছে, কিন্তু এইখানে রোদটা পড়ে না। তো সেই জন্য আমি এই টবটাকে নিয়ে রোদের মধ্যে একটু বসিয়ে দিলাম, কারণ রোদটা অত্যন্ত প্রয়োজন। আমি জানি না আমার জবা গাছটা হয়তো বা রোদ পায়নি বলে মারা গেল না কি হলো, আমি এখনো অবধি সেই কারণটা খুঁজে পাইনি। তো ঠিক আছে, যাতে করে এই গাছটা অন্তত প্রাণ পায় সেই জন্যই আর কি এই গাছটাকে রোদে এনে দিয়েছি। আরো কিছু বই আছে বন্ধুরা, সেগুলোকে ছাদে আজকে রোদে দিয়ে নেবো। আর এই হচ্ছে হলুদ, এই হলুদগুলোকে এবার চামফাটিতে ভাঙাতে হবে। এখন যাচ্ছি ছাদে। ছাদে সাংঘাতিক রোদ, আমি ব্লগের শুরুতেই বলেছি যে আজকে সাংঘাতিক রোদ, সাংঘাতিক রোদ। একটা যে বড়সড় কোনো ঝড়ের পূর্বাভাস, সেটা বুঝতে কোনো অসুবিধে নেই। আম তেলটা তো রোদে দিয়েইছি, আর তবে হ্যাঁ, আমার আম তেলটা কিন্তু দারুণ হয়েছে এবং আম তেলটা খুব ভালো রোদও পেয়েছে। আমার মেয়েকে বলেছিলাম আমার নাইটিটাকে একটুখানি রোদে দিয়ে দিবি, নমুনা তো দেখলেন। কি জানেন তো, এইগুলোর একটা উদ্দেশ্য আছে। এই যে আমি মাঝে মধ্যে আমার মেয়েকে বলি না যে জামা কাপড় রোদে দে, ঘর গুছো। আজকালকার দিনে কি হয়, কি হচ্ছে বলুন তো, মোবাইলটা না পুরো অত্যন্ত সাংঘাতিক একটা জিনিস হয়ে দাঁড়াচ্ছে। কোটি কোটি টাকা তো অনেক যাদের ইনকাম করা তারা তো ইনকাম করে নিচ্ছে, কিন্তু ক্ষতিটা হয়ে যাচ্ছে আপনার এবং আমার বাচ্চাদের, এদের ক্ষতিটা হয়ে যাচ্ছে। যতটা মোবাইল থেকে দূরে রাখা যায় এদের, ততটাই কাম্য। আমি ওই জন্য সর্বান্তকরণে চাই আমার মেয়ে ঘরের কাজে ইনভলভ হোক, শিখুক। ঘরের কাজের মধ্যে দিয়েও কিন্তু অনেক কিছু শেখা যায়। আমি যখন ছোট ছিলাম, 5-এ পড়ি, তখন থেকে একা একা স্কুলে যেতাম, একা একা স্কুল থেকে বাড়ি আসতাম। দেখি জামবাহাটি গেলে তো হাঁটতে বেরোবই। যদি অমিয়বালার ওখানে যাই তো আমি দেখাবো যে ওটা আমার স্কুল, আপনাদের দেখাবো, ইচ্ছা আছে, খুব ইচ্ছা আছে। আসলে ব্যাপারটা ওই জায়গাটা তো অন্ধকার টাইপের না, যাই হোক দেখি। একা যেতাম, একা আসতাম, একা একা। ধরুন আমার ঠাকুমা তখন অত্যন্ত বয়স্ক ছিল, ঠাকুমা ভাত বেড়ে দিতে পারতো না, মা ভাত বেড়ে যেত, আমি একা একা নিয়ে খেতাম। এই যে একা নিয়ে খাওয়াটা বা সেলফ ডিপেন্ড, নিজের প্রতি নিজে ভরসা করো, এটা আজকালকার বাচ্চাদের নেই, আর হারিয়ে গেছে। এটার একমাত্র কারণ কি বলুন তো, মোবাইল। সারাদিন ধরে বসে থাকলেও খিদে, তৃষ্ণা, ঘুম কিচ্ছু পাবে না, চান করারও ইচ্ছা থাকবে না, গরমও লাগবে না, এমন অবস্থা। এদিকে গরমে আমরা 3-4 বার চান করছি, এরা করবে না, আমার মেয়ে করে না। ওই মোবাইলটা দিয়ে দিলে না, মানে তপ্ত রোদের মাঝে বসেও মোবাইলটা দেখবে, পশ্চাৎপদ পুড়ে গেলেও উঠবে না, মানে এতটাই নেশা। বলার অর্থ এটাই। অনেকে হয়তো হাসবেন যে পশ্চাৎপদ বলছি, কিন্তু কিছু করার নেই, এতটাই নেশা। ওই জন্য আমি সর্বান্তকরণে চাই আমার মেয়ে ছোটো ছোটো কাজগুলোতে ইনভলভ হোক। যেমন ধরুন রোজ সকালবেলা উঠে বিছনা গোছানো, রাতের বেলা শুতে গেলে বিছনা করে শোয়া, নিজের ঘর গুছিয়ে রাখা, নিজের বই খাতাগুলোকে গুছিয়ে রাখা, ঠিক করে রাখা,
নিজের দায়িত্বে রাখা, এগুলো খুব দরকার। আর এই যে বইগুলো না, এই সব বইগুলো হচ্ছে ডাক্তারি বই, এবং সব কটি বই আমার শ্বশুরমশাইয়ের। তার মধ্যে আমার শাশুড়িমা বলছেন যে বঙ্কিম রচনাবলীও আছে, আমাকে দেখালেন এই মোটা। বঙ্কিমচন্দ্র নিয়ে তো পড়াশুনো করেইছি, কিন্তু সেইভাবে বঙ্কিমচন্দ্রের কয়েকটা গল্প আমার পড়া, বেশি গল্প পড়া নেই। আসলে বঙ্কিমচন্দ্রকে বোঝা একটু টাফ, সত্যি কথা বলতে। শরৎচন্দ্র বা রবীন্দ্রনাথ তাও আপনি পড়ে ফেলতে পারবেন, কিন্তু বঙ্কিমচন্দ্র, ওরে বাবারে, ওটা আমরা যারা বাংলা অনার্স নিয়ে পড়েছি, যাদের মাস্টার ডিগ্রিও আছে বাংলাতে, তাদের ক্ষেত্রে একটু মানে খুবই মানে একটু কঠিন হয়ে দাঁড়ায়। কিন্তু ভাষা যদি আপনাকে শিখতে হয়, মানে বাংলা ভাষার মাধুর্য বা বাংলা ভাষা গঠন শৈলী, তাহলে বঙ্কিমচন্দ্র ডেফিনেটলি আপনাকে পড়তে হবে। মোট কথা আপনাকে সাহিত্য পড়তে হবে, বাংলা সাহিত্য। তো যাই হোক, এখন বইগুলো সব ভরে দেওয়া হয়ে গেছে। আমার মা বলেছে আমতেল খাবে, আমতেলটা একটুখানি ঢুকিয়ে নিই। আর এই গাছটায় না অনেক দিন পরে কুল, আগেও দেখিয়েছি ব্লগে, এই অনেক কাছ থেকে দেখাচ্ছি বলে হয়তো বা, এই যে খুব ছোট ছোট নাকি সাদা সাদা ফুল হয়, এই সরি হলুদ রঙের হয়। জবা ফুল হয়েছে অনেক কটা, এই ছাওয়াতে আনাতেই মানে হয়েছে আর কি, দানা তো ফুল ধরছিল না। ওই যে পামেলা ফুলগুলো কি অপূর্ব লাগছে আজকে। এখন আপাতত ব্লগ একটুখানি থাক, ব্লগ বলছি, আবার দেখা হচ্ছে। যাই হোক, এখন আমাকে চান করতে হবে। আমার ছেলে ঘুম থেকে উঠে গেছে, ঘুমিয়ে পড়েছিল। ও ঘুমিয়ে না পড়লে কিছু করতে পারতাম না, ও ঘুমিয়ে পড়েছে। এইবারে চান করব, মেয়েকেও চান করতে হবে, কারণ প্রায় 1:30 বাজছে, জল চলে যাবে 2টোর সময়। ট্যাঙ্কির জলে চান তো ছেড়েই দিন, ওটা গরম জল, ওখানে আমার ডিম দিলেও বোধহয় ফুটে যাবে, এরকম এত মানে গরম হয়ে গেছে। এখন চান টান করে নিই। আর মা ফোন করেছিল, মা ওই বললো যে কালকে সকাল সকাল বেরিয়ে পড়িস, কারণ যা রোদ। আমার নিজেরই না বিরক্ত লাগছে, আমি যে ভোরবেলা উঠে যে বেরোবো, আজকে 6টার সময় এত তীব্র রোদ, আমি জানি না কী হবে কালকে। তো ঠিক আছে, এখন দেখা যাক, প্রকৃতি, আমরাই তো দায়ী এর জন্যে, না কি আর করে যাবে। তো ঠিক আছে বন্ধুরা, এখন চান টান করে নিই, দেখা হচ্ছে পরে। অ্যালোভেরা গাছে ঠিক পাশ দিয়ে ডিমি শাক হয়েছে, আর কি সুন্দর হয়েছে। আমি বুঝতেই পারিনি প্রথম দিকে যে ওটা কী শাক, পরে বুঝলাম যে ডিমি শাক। এদিকে আমার জেট প্ল্যান্টটাও বেঁচে গেছে, যেটা পুদিনা গাছের একদম পাশ দিয়ে হয়েছে। আর করলা গাছটা তো নয়নতারা গাছকে আশ্রয় করে উঠছেই। এখন যাচ্ছি আমার মায়ের জন্য একটু আমতেল, মা বলেছে খাবে। আমি মাকে জিজ্ঞাসা করলাম যে তুমি কি খাবে, তো মা বললো হ্যাঁ নিয়ে আসিস, খাবো। তো এখন একটুখানি আমতেল মায়ের জন্য ভরে নিচ্ছি, ভরে নিয়ে এটাকেও একটুখানি রোদে দেবো, রোদে দিয়ে তারপরে একেবারে প্যাকিং করে নেব। যাই হোক বন্ধুরা, ব্লগটা আমি আজকে এখানেই শেষ করছি, কারণ এরপরে আমি আর ব্লগ শেষ করতে পারিনি, কারণ গোছগাছ করতে গিয়ে রাতের বেলা অনেকটা দেরি হয়ে গিয়েছিল এবং ঘুমিয়ে পড়েছিলাম। তো ঠিক আছে, দেখা হচ্ছে একেবারে শনিবার দিনকার সকালবেলা।